হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। এটা হলো গিয়ে আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম, সেই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটাই এডিট করে শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে তাই শেয়ার করছি। তো প্রথমে আমরা ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম, তাই ডিম কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এই যে এইখানে মাংস ভাজা চলছে। সেদিন আমাদের মুরগির বিরিয়ানি রান্না করা হয়েছিল। এই যে পেঁয়াজ, কিশমিশ, তারপরে হলো গিয়ে আলু বোখরা, এখানে সব কিছু রেডি করা হচ্ছিল। আর এই যে এখানে নিচে মশলা বাটা হচ্ছিল, বিরিয়ানির মশলা, আদা, পেঁয়াজ, রসুন, যাবতীয় যা লাগে সব কিছু এখানে বেটে নেওয়া হচ্ছিল। এই যে মাংস ফ্রাই চলছে। মাংসটাকে সামান্য একটু লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছিলাম। তো সেদিন আমি রান্না করিনি, আমাদের ঘরে আমার এক ভাইয়া আসছিল, সেই রান্না করছে। আমি তাই সুন্দর করে একটু ভিডিও করতে পারছি। তো এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে নিয়েছে। পেঁয়াজ বেরেস্তা হচ্ছে। পেঁয়াজ বেরেস্তা আসলে আমার করতে অনেক ভয়ও লাগে, আবার খুব কেমন যেন লাগে। কারণ পেঁয়াজ অনেক সময় দেখা যায় কি কেমন যেন বেশি লাল হয়ে যায়, আবার অনেক সময় মনে হয় যেন পুড়ে যাচ্ছে। আমি সঠিক টাইমে পেঁয়াজ বেরেস্তাটা এখনও উঠাতে পারি না। আমার মনে হয় যেন পুড়ে গেছে বা পুড়ে যাচ্ছে, এরকমই লাগে। তো এই যে দেখছেন কি সুন্দর পেঁয়াজ বেরেস্তা সুন্দর টাইম মতো উঠিয়ে নিচ্ছে। কত সুন্দর হয়েছে বেরেস্তার কালারটা। এই তো বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছে। একবার মাংসের মশলা কষাচ্ছে। পেঁয়াজ, রসুন, গরম মশলা, আদা বাটা, জিরা বাটা এখন দিয়ে দিল। আমি আবার পাশে থেকে একটু নেড়ে দিচ্ছিলাম, আবার এক হাতে ভিডিও করছিলাম, কারণ লেগে যেতে পারে নিচে যদি লাড়ার উপরে না থাকে। কারণ তেলটাও গরম আর চুলার আঁচটাও বাড়ানো। তো চুলার আঁচটা না বাড়ানো থাকলে আবার মশলাটা ভালো মতো কষবে না। তো এই জন্য আমি নাড়ছিলাম। আমি বলেছিলাম যে তুমি মশলাটা দাও, আমি নেড়ে দিচ্ছি। তো এখন আবার সেই নিল খুন্তিটা হাতে, একটুখানি জল দিয়ে এখন আবার ভালো করে সব মিক্স করে নিচ্ছে। এই যে এখন দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো, টমেটো সস, আর এই যে নিচে পোস্ত, বাদাম এগুলো বাটা হচ্ছিল, এগুলো হচ্ছে, প্রায় হয়ে আসছে। যেগুলো বাটা হলে এগুলোও দেওয়া হবে। আসলে বিরিয়ানি এগুলোতে অনেক ধরনের মশলা দিতে হয়। তো আমরা ঘরে রান্না করলে অত ধরনের মশলা আমরা ইউজ করি না। যেমন দোকানে যেরকম অনেক ধরনের মশলা ইউজ করে, আমরা আবার ঘরেতে এত ধরনের মশলা ইউজ করি না। আমরা নিজেদের মতো নিজেরা শর্টকাটে কীভাবে রান্না করব সেই চিন্তা করি। তো এই যে এখন দিয়ে দিল পোস্ত, বাদাম বাটা। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেবে আগের মশলাগুলোর সাথে। দোকানে আসলে অনেক কিছু ব্যবহার করে বিরিয়ানিটা রান্না হয় বিধায় খেতে অনেক টেস্ট হয়, কিন্তু আমরা বাসাতে তার অত মজা করে রান্না করতে পারি না। এই যে এখন মাংসটা দিয়ে দিল। এখন ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নেবে। আর এখন সাইডে পোলাওটা রেডি করে নিচ্ছে। এখন এই যে তেলের মধ্যে গরম মশলাটা দিয়েছিল,
পেঁয়াজ তো আগে বেরেস্তা করে রেখেছে, সেটা তো পরে ইউজ করবে। এখন এটার মধ্যে চাল দিয়ে আগে ভালো করে চালটা ভেজে নেবে। চালটা ভালো করে একদম যতক্ষণ পর্যন্ত একদম ঝরঝরা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। এখন আবার এই চালের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে। চালটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে, না হলে কিন্তু মানে নিচে যেখান দিয়ে থেকে যাবে চুলার আঁচের উপরে সেখানটা কিন্তু লাল হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। তো বারবার নাড়ার উপরে থাকতে হবে। তো চালটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছে, ঝোল টোল সব সহ একদম সুন্দর করে চালের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার সেটার উপরে ডিমটা বসিয়ে দিচ্ছে। ও আগে মিক্স করে নিয়েছিল, মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে আগে সিদ্ধ করে নিয়েছে। আর সিদ্ধ হয়ে গেছে চালটা মাংসটা সবগুলো। এখন ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নিয়ে বিরিয়ানিটার উপরে বসিয়ে দিয়ে এখন দমে বসিয়ে দেবে বেরেস্তা দিয়ে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হলো আমাদের এই শর্টকাট বিরিয়ানির ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অশেষ ধন্যবাদ সবাইকে।